মানুষ কতটুকু তেল কিনছে। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে। মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা, যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি, আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে, আমি একদম নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি 7,000 লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রাদার আরও বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে। সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটাকে আমরা একমাত্র কারণ বলছি না। সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। একটা হরমুজ স্ট্রেইট দিয়ে যদি 20% ফিউল যায় এবং এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে, তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে। আসলে রেগুলারাইজ করতেই হবে। এটা শুধুমাত্র বিদ্যুতের ইস্যু না। ধরুন আমাদের বিদ্যুতের সংকট নাই, আমাদের যে অটোরিক্সাগুলো চলে, আমার নিজের সামনে আমি অ্যাক্সিডেন্টস দেখেছি যেগুলো তারা ট্রেইনড ভাবে চালান না। এগুলো একসময় গলিতে চলতো, 5 আগস্টের পরে এগুলো মেইন রোডেও চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে এগুলোর প্রযুক্তিগত দিক থেকে খুব ফিট না। আমি আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্টের কথা আমার মনে পড়ে, যেখানে একজনকে আমি ব্রেক করতে দেখছি, যিনি অটোরিক্সা চালাচ্ছেন, ওটা থামছে না, ওটা গিয়ে ঠিকই আরেকটা গায়ে গিয়ে পড়লো। একদম উইকনেস এটা। তো এটাকে রেগুলারাইজ সব দিক থেকেই করতে হবে। ধরুন আমাদের বিদ্যুতে আমরা ভেসে যাচ্ছি, তারপর এই ধরনের আনফিট ড্রাইভার, মানে যারা চালাচ্ছেন, যারা যে ভেহিকলগুলো আনছেন, এগুলো এভাবে চলতে পারে না। এটা ফর শিওর, আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছি। আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আপনারা জানেন প্রচুর ভর্তুকি আগে জমা হয়ে গেছে। মানে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে, যে এখানে প্রায় দেউলিয়া একটা খাত। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার সময় 45,000 কোটি টাকার বেশি সেটা ছিল। তো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে, কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি, সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে। সো এই পরিস্থিতিটা এখনো যে খুব কন্ট্রোলের জায়গায় আসছে তা না। এরকম একটা ভঙ্গুর অর্থনীতি এবং সিস্টেম, শুধু অর্থনীতির প্রশ্ন না, একটা স্টেট চালানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সিস্টেম থাকে, সেগুলো আমরা খুবই ভেঙে পড়া অবস্থায় পেয়েছি। আমরা সেগুলো নিয়ে চেষ্টা করছি, আমরা ডিটেক্ট করতে পেরেছি, ডিটেক্ট করা হয়েছে এবং কাজও একই সাথে শুরু হয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে তো আসলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, একেবারে লুটপাটের একটা অর্থনীতির জায়গা থেকে এসে আমরা যখন কাজ করতে শুরু করতে যাচ্ছি, তখন একটা গ্লোবাল ক্রাইসিস আমাদেরকে সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করলো। এটা তো আসলে দুর্ভাগ্যের ব্যাপার। এবং আমরা প্রায় বলছি, আমাদের জনগণ যেন এটা মনে করেন, এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে, এটা পড়বে, এটা একটু আমরা যেন মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা যদি সবাই কিছু কিছু করে ছাড় দিয়ে এটা অ্যাকসেপ্ট করি, আমরা আশা করি এটা উঠতে উঠতে পারবে। খুবই আলোচিত ইস্যু হচ্ছে হামের নতুন করে প্রাদুর্ভাব, এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে টিকাজনিত যে সংকট হয়েছিল, সেটা আসলে আমাদের উপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল, সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে। তো আমাদের সরকারের এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকল করার জন্য, এটাকে ফাইট করার জন্য। এখানে আমরা জায়গা শুরু হয়েছে 18 জেলার 30 উপজেলায় হাবের টিকা কার্যক্রম শুরু হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। আমি আগেও বলেছি, এটা মূলত আগের সরকারের এই ক্ষেত্রে গাফিলতির কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এটা ধাপে ধাপে হবে। প্রথম পর্যায়ে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হবে 21 মে 2026 তারিখের মধ্যে, অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বে পুরো কার্যক্রম সম্পন্ন করা। হাম সংক্রামক রোগ হয় সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এটা খুবই একদম ছোঁয়াচেও, কাছাকাছি থাকলেও কারণ এটা ছড়িয়ে পড়তে পারে। সো আইসোলেশন ইজ মাস্ট, সেটা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, এরকম একটা ইমার্জেন্সিতে সেটাই করার কথা ছিল। এছাড়া যেটা হলো যে জেলা উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শুরুতে বলেছি যে এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট না, কিন্তু খুবই মর্মান্তিক ব্যাপার হচ্ছে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে
দুঃখ প্রকাশও যথেষ্ট না, আমরা বুঝি, এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, অন্তত আমাদের গাফিলতির কারণে যাতে পরিস্থিতি না হয়, আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি এটা অত্যন্ত প্রিভেন্টেবল একটা ডিজিজ। সেই ডিজিজে যখন শিশুরা মারা যায়, খুবই মর্মান্তিক ব্যাপার। আমরা অ্যাট এনি কস্ট এগুলো প্রিভেন্ট করব।